This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তুলনায় বলছেন হিন্দু লেখকরা কম সাম্প্রদায়িক, অনেক কম সাম্প্রদায়িক। হিন্দু এমনি হিন্দু ধর্মের মধ্যে একটা অন্য ধর্মের প্রতি একটা মানে ঘৃণা বলে কোনো শ্রদ্ধা থাক বা না থাক, ঘৃণা বলে কোনো জিনিস নেই যে অমুক তুমি অমুক ধর্মাবলম্বী অতএব তোমাকে আমি ঘৃণা করব, তোমাকে আমি হত্যা করব, আমার পক্ষে কর্তব্য হচ্ছে তোমাকে হত্যা করা, এরকম মানসিকতা তো হিন্দু শাস্ত্রের মধ্যে কোথাও নেই, সাধারণ হিন্দুর মনেও কোথাও নেই। আর যদি কোথাও থেকে থাকে মানে প্রচুর আগে মনুসংহিতায় যদি কেউ ওই রকম ধরনের কথা লিখে থাকেন, কেউ সাংখ্য দর্শন, পাতঞ্জল দর্শন, বৈশেষিক এসব যদি কেউ লিখে থাকেন তাহলে সেটা সাধারণ হিন্দুরা আবিষ করে দেয়, সেটা মানে না। কিন্তু কোরআনের 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যা লেখা আছে, অর্থাৎ নিষিদ্ধ মাস অতীত হইলে যেখানে কাফের পাইবে সেখানে সেই কাফেরের জন্য ওৎপাতিয়া থাকিবে এবং তাকে বধ করিবে, এই জিনিসটা তো কোনো মুসলমান অস্বীকার করতে পারে না। এটা তো ধর্মের মধ্যে ওতপ্রোত আছে, এটা সাধারণ পশ্চিমবঙ্গের বা পূর্ববঙ্গের সাধারণ মুসলমানের দোষ নয়, এটাও তো ধর্মের মধ্যে ওতপ্রোত আছে। তারপরে এটা তো কোরআনের কথা বললাম, হাদিসগুলো মুসলিম হাদিস একটা আছে, মুসলিম হাদিসের মধ্যে একটা আছে যে নবী বলছে যে স্ত্রীলোক সংসারে আসে শয়তানের বেশ নিয়ে এবং প্রত্যাবর্তন করে শয়তানের বেশ নিয়ে, মানে মেয়েরা হচ্ছে গিয়ে তৃতীয় শ্রেণীর নাগরিক। একটা জনসমষ্টির অর্ধেক হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক, তাদেরকে ওই রকম শয়তানের মতো তাদের ট্রিট করতে হবে, ব্যবহার করতে হবে। এই সমস্ত মানসিকতা দিল্লি হিন্দুর মধ্যে নেই, কোনো সময় ছিল, কিন্তু আজকে হিন্দুর সেটা রাবিশ করতে কোনো অসুবিধে নেই। খ্রিস্টানদের মধ্যেও ছিল, খ্রিস্টানরা জোয়ান অফ আর্ককে পুড়িয়ে মেরেছিল, কিন্তু আজকে কোনো খ্রিস্টান ওতে বিশ্বাস করে না। কিন্তু ওরা মুসলিমরা এতেই বিশ্বাস করে এখন, নাও যদি করে মানে আপন মানে হৃদয়ের অন্তঃস্থলে নাও যদি করে, কিছুতেই বলতে পারবো না যে আমি বিশ্বাস করি না। কোথাও কি মনে হচ্ছে তাহলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলা বিপজ্জনক জায়গায় আছে? বিপদ তো হয়েই গেছে, আর জনক জায়গা কি, বিপদের ভেতরেই আছে, মানে গাড্ডায় পড়েই গেছে, আর গাড্ডা থেকে উঠতে পারবে কিনা সেটা পড়বে। তোমার প্রশ্ন হচ্ছে গাড্ডায় পড়তে যাচ্ছে কিনা, পড়তে যাচ্ছে না, পড়েই গেছে, এখন এই গাড্ডা থেকে উঠতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। কারা সবচেয়ে বেশি ক্ষতি করলো? বামেরা খুব বড় ক্ষতি করেছে, তৃণমূলরা তার চেয়ে বড় ক্ষতি করেছে, কংগ্রেস ক্ষতি করেছে, নিঃসন্দেহে কংগ্রেস ক্ষতি করেছে। এই অনুপ্রবেশ যে জিনিসটা 70-এর দশকে আরম্ভ হয়েছিল, তার তো প্রথম 5 বছর কংগ্রেস ছিল এবং প্রক্রিয়াটা তো কংগ্রেসই চালু করে দিয়েছিল। তারপরে বাম আমলে হলো, বাম আমলে যখন এই অনুপ্রবেশটা একটা ভয়াবহ আকার ধারণ করলো, তখন ভারতীয় জনতা পার্টির কিছু নেতা এসে জ্যোতিবাবুকে বলেছিলেন যে দেখুন এই অনুপ্রবেশটা যেরকম হচ্ছে, শুধু তারা নয়, সেই সময় যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর বলে, তিনিও বলেছিলেন এবং নেতারা এসে জ্যোতিবাবুর সাথে দেখা করে বলেছিলেন এই ব্যাপারটা কিন্তু ঠিক নেই, ঠিক হচ্ছে না, এটা খুব বিশ্রী অবস্থায় আছে। সেইখানে যখন কথাটা বলা হলো, তখন জ্যোতি বোস টেবিলের নিচে উঁকি দিয়ে বলল যে আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। তখন তারা বলেছিলেন যে দেখুন আমরা আপনার নাটুকেপনা দেখতে আসিনি, আমাদের অনেক কাজ আছে, আমাদের সময়ের দাম আছে, আপনি বসুন, আমি চললাম বলে চলে গেলেন। টিভি রাজেশ্বর তারপরে বলেছিলেন, তারপরে আগাগোড়া লোকে বলে গেছেন, কিন্তু কংগ্রেসের সরকার এই বিষয়ে অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার তারপরে কিছু করেনি। 98 সাল থেকে এই বর্ডারে পাঁচিল দেওয়া আরম্ভ হয় এবং সেই বর্ডারের পাঁচিল তারপরে আবার 2004 সালে এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হয়, তাতে জ্যোতি পড়ে যায়, আবার 2014 সাল থেকে আরম্ভ হয়েছে।